সরোজ মিডিয়ার লোকজন চ্যাটার্জি বাড়িতে নিয়ে এসে তার অধিকার দাবি করে আর মিডিয়ার সামনে বাড়ির সকলের পরিচয় করিয়ে দেয়। এরপর রনও সরোজের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলে, তোমাকে তো এ বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আবার এ বাড়িতে কেন ফিরে এলে? সরোজ বলে, আপনি আমার কাঁধে বন্দুকের নলের মতন ঠেকি বিয়ে করে নেবেন, আবার আপনার কাজ হয়ে গেলে ধুলোর মতো ঝেড়ে ফেলে দেবেন। আমি আমার অধিকার এত সহজে ছাড়বো না। আর মিডিয়ার সামনে যখন আমাদের বিয়েটা হয়েছে, মিডিয়ার সামনেই সমস্ত নিয়ম পালন হবে। রণ বলে, এত লোভ আপনার চ্যাটার্জি বাড়িতে ঢোকার? ঠিক আছে, তবে আমিও তোমায় বলছি, তুমি এই বিয়েটা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না, নিজেই বিয়ে ছেড়ে পালাবে। চ্যালেঞ্জ করলাম। সরোজ বলে, আমি চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। এসব কথার মধ্যে রণ চিৎকার করে বলে, বরণডালা সাজাও। এরপর অপালা সরোজ আর রণকে বরণ করে। সেটা দেখে টিনা রাগিনীকে বলে, তুমি কিছু বলো। তখনই রাগিনী বলে, ওয়েলকাম সরোজিনী। পাশ থেকে রাতুল রাগিনীকে বলে, তুই এটা কি বললি? ওকে তো আমাদের মেরে ফেলার কথা ছিল। রাগিনী বলে, মেরে ফেলার কথা একদম বলবি না, ও এখন এবাড়ির বউ। ওকে যদি মেরে ফেলি তাহলে সমস্ত স্পটলাইট আমাদের দিকেই আসবে। আগে জানতে হবে ওর কি উদ্দেশ্য। এ বাড়িতে এসেছে একটা সামান্য মিথ্যে বিয়ের জন্য তো এখানে থাকবে না, আমাকে সবটা জানতে হবে। তারপর সরোজ দুধে আলতায় পা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে।